বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সজল দি অথর এই পেজটাতে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই সমস্যাটা রয়েছে। আপনারা জানেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই সমস্যা থাকলে কিন্তু ফেসবুক টিম সেই পেজটাকে কিন্তু মনিটাইজেশন দেবে না। এখন দেখুন আমরা এই পেজটা থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই সমস্যাটার সমাধান করেছি। করার পর এখন দেখাচ্ছে এলিজিবল টু মনিটাইজ, অর্থাৎ এখন আমরা কিন্তু মনিটাইজেশন করতে পারবো। বন্ধুরা আপনাদের যাদের পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই সমস্যাটা রয়েছে, আজকের ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে জাস্ট ২ মিনিটের মধ্যে আপনিও আপনার পেজ থেকে বা আপনার প্রফেশনাল প্রোফাইল থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই সমস্যাটার সমাধান করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা সরাসরি আমরা চলে আসলাম আমাদের পেজে। এসে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে পেজ রিকমেন্ডেশন অপশন থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করব। করার পর পেজ স্ট্যাটাসে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন সজল দি অথর এই পেজটাতে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই সমস্যাটা রয়েছে। তো আমরা এখানে ক্লিক করলে এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি সকল ডিটেইলস কিন্তু এখানে শো করতেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন রয়েছে। এটা রিমুভ করার জন্য আমরা চলে যাব যেকোনো ব্রাউজারে গিয়ে বিজনেস অর্থাৎ ফেসবুকের যে বিজনেস সুইট অপশনটা রয়েছে, মেটা বিজনেস সুইট লিখে সার্চ করব। করার পর যে পেজটাতে সমস্যা সেই পেজটা আমরা এখানে লগইন করে নেব। আমি আমার সজল দি অথর এই পেজটা জাস্ট এখানে লগইন করে নিলাম। নেওয়ার পর এখানে অল টুলস লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে মনিটাইজেশন নামে একটা অপশন আপনারা নিচে পেয়ে যাবেন। এই মনিটাইজেশন এ ক্লিক করবেন। তো মনিটাইজেশন এ ক্লিক করার পর এটা জাস্ট লোড নেবে। লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আপনি অবশ্যই এই যে ব্রাউজার দিয়ে কাজ করবেন সেই ব্রাউজারটা ডেস্কটপ মুড করে নেবেন। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে পেজটার সমস্যা ছিল সেই পেজটা এখানে শো করতেছে। ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যুস আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পাশে দেখতে পাচ্ছেন অ্যাকশন রিকোয়ার্ড, এখান থেকে স্টার সেটআপ অপশন রয়েছে এবং এখানে মনিটাইজেশনের যে প্রবলেমটা রয়েছে সেটা শো করতেছে। তো আমরা স্টারটা এখন সেটআপ করতে যাচ্ছি না। তো মনিটাইজেশন ইস্যুস এর এখানে সি ডিটেইলস এ আমরা ক্লিক করে আসলে ডিটেইলসটা দেখতে যাচ্ছি যে এখানে কি সমস্যা। দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইস্যুস। আমরা এখানে কিন্তু রিভিউ এর আবদারও করেছিলাম কিন্তু এটা রিমুভ হয়নি। তো এখন আমরা একটা সেটিংস অন করে দিলেই কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তো সেটিংস অন করার জন্য আমরা এখানে একটা অপশন পেয়ে যাচ্ছি। ৩য় নাম্বারের অপশনটা দেখতে পাচ্ছেন। ৩য় অপশনটাতে ক্লিক করার সাথে এখানে সেটিংস অপশন চলে আসবে। তো এখান থেকে এই সেটিংস এ আমাদেরকে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কনটেন্ট ট্যাগ, এই অপশনটা আমরা জাস্ট এনেবল করে দেব। অর্থাৎ এনেবল ট্যাগ এই অপশনটাতে ক্লিক করে দিয়ে জাস্ট আমরা এখানে কনফার্ম করে দেব। ঠিক আছে? তো আমি জাস্ট কনফার্ম করে দিলাম। তো এখন আমার কিন্তু ব্র্যান্ডেড কনটেন্ট ট্যাগ এইটা কিন্তু এনেবল হয়ে গেছে। তো এটা এনেবল হওয়ার সাথে সাথে আপনার যে পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অপশনটা ছিল সেটা চলে গিয়ে এলিজিবল মনিটাইজ এই অপশনটা চলে আসবে। তো আমরা এটা চেক করার জন্য সরাসরি আমরা আমাদের যে ফেসবুক পেজটা ছিল যেটা আমরা ওপেন করেছিলাম সেই ফেসবুক পেজে আবারও চলে যাব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। এখান থেকে জাস্ট আমি পেজের রিকমেন্ডেশন অপশন থেকে পেজের যে কোয়ালিটি বা পেজের যে পেজ স্ট্যাটাস অপশনটা আছে এখানে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন আমার সজল দি অথর এই পেজটাতে এলিজিবল টু মনিটাইজ, অর্থাৎ এখন এই পেজটা কিন্তু মনিটাইজ করার জন্য উপযোগী। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই জাস্ট ২ মিনিটের মধ্যে আপনার রেস্ট্রিক্টেড মনিটাইজেশন রিমুভ করে নিতে পারবেন।